রাত তখন 10টার কাছাকাছি। ফারাশেতপাড় গ্রামের সবাই নিজেদের ঘরে ঘুমিয়েছিল, কিন্তু গ্রামের বড় একটা সেতুর উপরে দুই জুয়ারি তাস খেলতেছিল। একজনের নাম ছিল লাবিব আর অন্যজনের নাম ছিল স্বাধীন। অনেকক্ষণ জুয়া খেলার পর স্বাধীন কোনোভাবে লাবিবকে হারিয়ে দেয় এবং জোরে জোরে হাসতে শুরু করে। কি রে লাবিব, তুই তো একেবারে বাচ্চা বের হলি, এত তাড়াতাড়ি 1 লাখ টাকা হেরে গেলি। চল ভাই, আমার টাকা তাড়াতাড়ি দে। লাবিব রেগে গিয়ে বলে, কিসের 1 লাখ টাকা? আমি দেব না, কারণ তুই চিটিং করেছিস। না হলে তোর মতো স্বাধীনের বাপেরও সাহস নাই আমার মতো লাবিবকে হারানোর। এতে স্বাধীন খুব বেশি রেগে যায় এবং বলে, টাকা দিবি না মানে? একে তো খেলতেই জানিস না, আবার বলতেছে যে আমি চিটিং করেছি। টাকা দে, না হলে তোকে সেতু থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবো। এই কথা শুনে লাবিব হেসে বলে, তুই আমাকে ফেলে দিবি আর আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো নাকি? আমি গাধার দুধ খাই, তাও আবার 1 লিটার করে। আমার গায়ে এতটা শক্তি আছে যে তোকে ধরে ছুঁড়ে ফেলে দেবো। এত অপমান সহ্য করতে না পেরে স্বাধীন মারতে শুরু করে এবং লাবিব তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কোনো মতেই বোঝে না। লাবিব তার হাত থেকে বাঁচার জন্য পিছনে যেতে শুরু করে, কিন্তু ভুল করে পা পিছলে নদীতে পড়ে যায়। কিন্তু সে সাঁতার না জানার কারণে মুহূর্তের মধ্যেই পানিতে ডুবেই মারা যায়। এটা দেখা মাত্রই স্বাধীনের মাথা ঠান্ডা হয়ে যায় এবং সে ভয় পেয়ে বলতে থাকে, ওরে বাবা, এটা আমি কি করে ফেললাম? এখন তো পুলিশ আমাকে মেরে মেরে আমার হাড্ডি গুঁড়ো করে ফেলবে। তাড়াতাড়ি করে চলো এখান থেকে পালিয়ে যাই। কিন্তু এরপরেই ফারাশেরপাড় গ্রামে এমন কিছু হতে চলেছে তা কেউ কল্পনাতেও জানতো না। পরের দিন সকালে গ্রামবাসীরা ব্রিজের উপরে ভিড় করে, কারণ ব্রিজের উপর থেকে স্পষ্ট দেখা যাইতেছিল যে পানিতে লাবিবের লাশ ভেসে বেড়াইতেছিল। তো গাইস, এরপরে কি হতে চলেছে তোমরা সেটা দেখতে পারবে পার্ট 2-তে। পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর টিকটক ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দাও, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো পার্ট 2।